হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি অনন্যা। আপনাদের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমাদের বাড়িতে সকাল হয়ে গেছে, আর সকাল মানেই হচ্ছে ব্যস্ততা। এই যে দেখতে পাচ্ছ, রেনে এখন ওকে ম্যাঙ্গো শেক একটু করে দিলাম আমি, আর এটা হচ্ছে বাড়িতে ওর ফেভারিট কর্নার, কারণ পাশ থেকে ও গাড়ি দেখতে পারে। আর অন দ্য আদার হ্যান্ড আমি বানিয়ে নিলাম হচ্ছে হোয়াইট চিকেন কোরমা, যেটা সবাই বলে যে আমি খুব ভালো বানাই, কারণ আমাদের বিকেলে আজ একটা পটলাক আছে পয়লা বৈশাখে ছোট্ট করে। আর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আমাদের অলরেডি। আমি মাঝখানে ব্লগটা আর করতে পারিনি। বাইরে দেখতে পাচ্ছ ওয়েদারটা খুবই সুন্দর। তো রেনে উঠে গেছে, অর্পণ রেনের কাছে আছে, আর আমি পটাপট ওর জন্য একটু স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি, কারণ ও ফ্রাইস খেতে খুবই ভালোবাসে। ওখানে তো জানি না খাবে কি খাবে না বাকি খাবারগুলো, তো সেই জন্য আমি ওর রান্না আলাদা করেই নিয়ে চলে যাই। আর এখানে আমি পটাপট ওর জন্য ফ্রাইসটা একটু করে নিচ্ছি। খুবই সিম্পল করে করব এটা, আর এইটা ওর ভীষণ পছন্দ। কিছু খাক না খাক, এটা আমার মেয়ে একদম খাবে। তো আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। আমি খুবই লেস অয়েলেও রান্না করি, ইদার ঘি বা অয়েল, মানে এরকম শুধু খুবই কম তেলে আমি রান্না করি ওর, কারণ বাচ্চার রান্না। তো আমি এটা এয়ার ফ্রাই করে নিলাম। অ্যান্ড নেক্সট আমি বানাবো ওর জন্য হচ্ছে একটু স্ক্র্যাম্বলড এগ, কারণ এখন বাচ্চাদের মুড বলা যায় না, ওর যদি হঠাৎ আজ মনে হয় ও খাবে না, তো আরেকটা অপশান থাকা দরকার। তো আমি পটাপট একটু স্ক্র্যাম্বলড এগও ওর জন্য বানিয়ে নিচ্ছি। আমার স্ক্র্যাম্বলড এগও রেডি হয়ে গেল, আর আমি পট করে গিয়ে আমি এবার রেডি হয়ে নিচ্ছি। আর অর্পণ রেডি করছে রেনেকে, কারণ আমি ওকে বললাম দেখো আজ আমি সাজবো একটু, তো সেই জন্য তুমি ওকে রেডি করবে। তো অর্পণ একবারেই মেনে গেল, ও পটাপট ওকে ওই ঘরে সাজিয়ে নিচ্ছে, আর আমি এই ঘরে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। এবার বাইরে এসে একটু ছবি যদি না তুলি তাহলে কি করে হয়। তো আর এই যে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য। সে বসে আছে পেছনে। অ্যাট লাস্ট আমরা চলে এলাম আমাদের বন্ধুর বাড়িতে। আর তোমরা দেখতেই পারবে রেনের এখন অবসেশন চলছে হচ্ছে কলিং বেল নিয়ে। তো ও একাই কলিং বেল বাজাবে, কাউকে বাজাতে দেবে না। এই যে কলিং বেল ননস্টপ বাজিয়ে গেল, আর আমাদের পার্টি স্টার্ট হয়ে গেল। তো কি ছিল, প্রচুর খাবার ছিল, কারণ ননভেজের ব্যাপারটাই ছিল যে সবাই ননভেজ নিয়ে আসবে। তো যে যার মতন খাবার নিয়ে এসছে, এখানে এসে বানানো হচ্ছে, আর চলে হয়ে গেল হচ্ছে আমার মেয়ের ডিনারের টাইম। এই যে এখনও টুক করে একটু স্ন্যাক করে নিচ্ছে। বলেছিলাম ওর ফ্রাইস খুবই পছন্দ, এই যে আমি বসে বসে ওকে একটু খাওয়াচ্ছি স্ন্যাক্স, আর ও নিজে হাতেও খাচ্ছে। সেটাও খুব পছন্দের যে ও নিজে হাতে খাবে, ওকে খাইয়ে দিলে ও খাবে না। আর তার মাঝখানে ও একটু খেলাধুলো করছে এরকম করে। চলো দেখাই আজ আমাদের মেনুতে কি কি ছিল। ফ্রাইড রাইস, ল্যাম্ব কিমা, কচু শাক দিয়ে চিংড়ি মাছ, আর আমার চিকেন কোরমা। আর শুরুতেই ছিল হচ্ছে অনেক রকমের স্টার্টার। তো সবার খাওয়া হয়ে গেল, আর আমার মেয়েকে গান চালিয়ে দেওয়া হয়েছে, ও রীতিমতো নাচ করছে। অ্যান্ড তারপর আমরা চলে আসি বাড়িতে রাত 11:30টার সময়। ওর পাস্ট বেড টাইম হয়ে গেছে, আর পারছে না আমার মেয়ে, বাট কোনো কান্নাকাটি কিছু করেনি। আমাদের ইভিনিংটা খুবই ভালো গেল। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা বলো, আর জলদি আসছি আরেকটা ছোট ব্লগ নিয়ে।